জাতি আমাদের মা বোনদের এই আত্মত্যাগ কখনোই অস্বীকার করতে পারে না। লাখো মা বোনের সম্ভ্রম হারানোর কালো অধ্যায় পেরিয়ে আমরা আমাদের এই স্বাধীনতা পেয়েছি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি আমাদের বোনদের কিভাবে মিছিলে স্লোগান ধরতে হয়েছে। আমরা দেখেছি কিভাবে পুলিশের গাড়ির সামনে প্রবল সাহসে তারা দাঁড়িয়ে গিয়েছেন। দেখেছি কীভাবে কবিতায়, গানে, দ্রোহে, রাজপথে তারা প্রতিবাদ মুখর হয়েছেন। আমাদের মায়েরা পানি হাতে, বাসায় বানানো খাবার হাতে রাস্তায় নেমে এসেছেন। আমরা জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীরা কিভাবে লড়াই করেছেন, রণাঙ্গনে ছিলেন। জাতি আমাদের মা বোনদের এই আত্মত্যাগ কখনোই অস্বীকার করতে পারে না। যখনই কোনো সংকট আসে একটি পক্ষ তখনই নারীদের আঘাত করার নোংরা পথ বেছে নেয়। আমরা জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও একইভাবে নারীদেরকে অত্যাচার, নিপীড়ন করার পথ বেছে নিয়েছিল একটি পক্ষ। লাখো মা বোনের সম্ভ্রম হারানোর কালো অধ্যায় পেরিয়ে আমরা আমাদের এই স্বাধীনতা পেয়েছি। মায়ের মতোই দেশ কিংবা দেশই তো আমাদের মা। সুতরাং আমাদের মায়েদের উপরে আর কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, নিপীড়ন, অবজ্ঞা আমরা মেনে নেব না। বিএনপি মেনে নেবে না, বাংলাদেশ মেনে নেবে না। জামাত বলছে মানুষ নাকি বিএনপিকে আগেই দেখেছে, এবার তাদেরকে দেখার পালা। কিন্তু দেশের মানুষ ইতিমধ্যেই দেখা শুরু করেছে মধ্যযুগীয় বর্বরতার নামে কিভাবে অর্ধেক জনগোষ্ঠী তথা আমাদের মা ও বোনদের অপমান করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, দেশ জুড়ে ও অনলাইনে নারীর মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো আপোষ নেই, কোনো ভয় নেই, কোনো পিছু হটা নেই। বিএনপি সেই রাজনৈতিক দল যার হাত ধরে শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র ইতিহাসের প্রতিটি পর্যায়ে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল না। এর পাশাপাশি নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, মেয়েদের ক্লাস 12 পর্যন্ত ফ্রি এডুকেশন, বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়নের রোল মডেল এবং ভবিষ্যৎ বাংলাদেশে ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি নারীর স্বনির্ভরতা প্রতিষ্ঠাই কিন্তু বিএনপির অঙ্গীকার।